হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শাকগুলো ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে এখন একটা কড়াইতে তেল দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পরে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ভাজা এই যে দেখতেছেন, আমি এখন এগুলোকে লাড়তেছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর লাল লাল করে ভেজে নিব। কারণ শাকে যত পরিমাণের আপনি পেঁয়াজ কাঁচামরিচকে বা রসুন ভালোভাবে লাল লাল করে নেবেন, ততই দেখতেও সুন্দর, ঘ্রাণটাও আসবে অনেক সুন্দর। তো এই দেখতে পাচ্ছেন আমি শাকগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আবারও নেড়ে নিব। এখনও লাল লাল হয়নি, সেই জন্য ভালোভাবে লাল হওয়ার পরেই আমি এইখানে দিয়ে দেবো হচ্ছে কি আপনার লবণ, পরিমাণ মতন লবণ দিচ্ছি। আপনাদের যা যতটুকু লাগে অতটুকু দিবেন আপনাদের পরিমাণ হিসাবে, কারণ কার কতটুকু শাক সেই হিসাব করে আপনারা লবণটা দিয়ে নেবেন। তো আমি লবণটা এখানে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন এই শাকগুলো দিয়ে দিলে খেতে অনেক টেস্টি হবে। আমার তো এই পাট শাক ভাজিটা অনেক প্রিয়। আপনাদের কার কার এই শাকটা অনেক ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমি এই অনলাইনে ইউটিউবে নতুন, তো আশা রাখতেছি আপনাদের কাছ থেকে যে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো এই দেখতে পাচ্ছেন শাকগুলো দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এই শাক থেকে অবশ্য অনেক পানি বের হয়েছিল, পানিগুলোকে আমি চুলায় জাল বাড়িয়ে দিয়ে টানিয়ে নিয়েছি। দেখতেই পাবেন কিভাবে শাকগুলোকে আমি কি করলাম। ভীষণ মজাদার এই রেসিপিটা, এই পাট শাক ভাজিটা আমার অনেক ফেভারিট। আপনারা প্লিজ আমাকে একটু শেয়ার করে কমেন্ট করবেন। আপনাদের দোয়া আমার অনেক প্রয়োজন, এবং আপনারা যে আমার পাশে থাকবেন, ওর জন্য সাপোর্ট করবেন, এটাই আমার জন্য অনেক কিছু। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন এসেছি, তো সেহেতু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। এই যে আমি এখন এটা ভাত দিয়ে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি ভাত নিচ্ছি, শাক নিচ্ছি, খেয়ে দেখাবো এখন আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল খেতে, ভারী ভীষণ মিষ্টি হয়েছিল।